প্রথম প্রশ্ন, ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম? দ্বিতীয় প্রশ্ন, গরম খাবার বা চা কফি ফু দিয়ে খাওয়া যাবে কিনা, খেলে কি হারাম হয়ে যায়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয়? চতুর্থ প্রশ্ন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? পঞ্চম প্রশ্ন, গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, গরম খাবার বা চা কফি ফু দিয়ে খাওয়া যাবে কিনা, খেলে কি হারাম হয়ে যায়? দেখুন, গরম খাবার বা চা কফি যদি আপনি ফু দিয়ে খান তাহলে যে সেই খাবারটা হারাম হয়ে যাবে বিষয়টি তো এমন নয়। তবে একটা বিষয় লক্ষণীয়, গরম খাবার বা যেকোনো খাবারে বা যেকোনো পাত্রে ফু দিলে ওই খাবার ওই পানি হারাম হয়ে যাবে না, চা কফি হারাম হয়ে যাবে না, কিন্তু এটা মাকরু অবশ্যই এবং এটার সাথে কারাহাত মিশ্রিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারীর বর্ণনা যে তোমরা খাবারের পাত্রে অথবা পানির পাত্রে ফু দিবে না, নিঃশ্বাস ফেলবে না, এর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে আপনি যদি গরম খাবার অথবা যেকোনো খাবারে যেকোনো পানিতে ফু দেন বা নিঃশ্বাস ছাড়েন, এর মাধ্যমে আপনার শরীর থেকে যে বের হওয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, সেটা ওই খাবার বা পানীয়র সাথে মিশে সেটা পুনরায় আপনার শরীরে ঢুকে আপনার ক্ষতির কারণ হতে পারে। এজন্য গরম খাবার বা যে কোনো খাবারে আপনি ফু দিবেন না বা ফু দিয়ে খাবেন না, এটা শরীরের ক্ষতি হতে পারে। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেহেতু নিষেধ করেছেন, সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না খাবারটি ঠান্ডা হয় ততক্ষণ একটু ধৈর্য ধরুন, অথবা আপনি অন্য কোনো উপায়ে বাতাস দিয়ে অথবা ফ্যান ছেড়ে যে কোনো ভাবে অন্য উপায়ে আপনি সেটা ঠান্ডা করুন, ওই ফু দিয়ে ঠান্ডা করতে যাবেন না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কেনাকাটা করতে দেখা বা কিছু কিনতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত বান্দাদের জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়, হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা দেন, আবার কখনো সতর্ক বার্তা দেন। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নে কোনো কিছু কেনাকাটা করতে দেখে বা কিছু কিনতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ ক্রয় করতে দেখে, কোরআন শরীফ কিনেছে, এমন স্বপ্ন দেখা এটি সৌভাগ্যের বিষয়। আপনি দ্বীনের জ্ঞান লাভ করতে পারবেন, কোরআন হাদিসের জ্ঞান লাভ করতে পারবেন, আপনি ইনশাআল্লাহ আলেম হতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কোরআন শরীফ বিক্রয় করতে দেখে, এটি অবশ্য সতর্কবার্তা, আপনি বদ্দিন হয়ে যেতে পারেন এবং আপনি দিন থেকে সরে যেতে পারেন। গোমরাহ বা পথভ্রষ্ট হওয়ার আলামত, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় বস্তু ক্রয় করতে দেখে, আপনার যেটা প্রিয় এটি আপনি স্বপ্নের মধ্যে কিনতে দেখলেন, তাহলে এটিও সৌভাগ্যের বিষয়, শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত। আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু দান করবেন অচিরেই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় কোনো কিছু বিক্রয় করে ফেলতে দেখে, এটি সতর্কবার্তা, খারাপ কিছু ঘটার আলামত, সতর্ক করা হচ্ছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো কিছু ক্রয় করতে দেখার, এর ব্যাখ্যা সাধারণত যেই জিনিসটা ক্রয় করতে দেখেছে ওই জিনিসের ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট ব্যাখ্যা হবে। যেমন আপনি যদি ভালো কিছু ক্রয় করতে দেখেন, যেমন আপনি কিতাব ক্রয় করতে দেখলেন অথবা মিষ্টি ক্রয় করতে দেখলেন, ভাত, পোলাও, গোশত, এগুলো যেগুলোর ব্যাখ্যা সাধারণত ভালো, এগুলো যদি আপনি ক্রয় করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা আপনার জন্য ভালো, ভালো কিছু ঘটার আলামত। যেমন মিষ্টি অথবা ভাত, পোলাও এগুলো ক্রয় করতে দেখার ব্যাখ্যা হলো সম্মান, ইজ্জত লাভ এবং সম্পদ লাভের আলামত। তেমনিভাবে যদি আপনি কোনো খারাপ কিছু ক্রয় করতে দেখেন, যেমন বাদ্যযন্ত্র ক্রয় করছেন, বাঁশি ক্রয় করছেন, সাপ ক্রয় করছেন, এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার জন্য সতর্কবার্তা, কোনো কিছু খারাপ কিছু ঘটতে পারে, সতর্ক করা হচ্ছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সে গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে কি ক্ষতি হয়? দেখুন, গর্ভবতী মহিলা হাঁস মুরগি জবাই করলে বিশেষ অমঙ্গল হবে, বিশেষ ক্ষতি হবে, সন্তানের ক্ষতি হবে, গর্ভের সন্তানের ক্ষতি হবে, তার নাক কাটা, কান কাটা অথবা তার ঠোঁট কাটা হবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে খুব প্রচলিত আছে। এই কুসংস্কারগুলো ব্যাপকভাবে লোকমুখে প্রচলিত। তবে কোরআন হাদিস কিন্তু এই সমস্ত বিষয় বর্ণনা করেনি। ইসলাম এই সমস্ত কুসংস্কার সমর্থন করে না। এগুলো অযৌক্তিক এবং বানোয়াট বিষয়। সুতরাং গর্ভবতী মহিলা যদি জবাই করতে সক্ষম হয় তাহলে সে জবাই করতে পারে, কোনো অসুবিধা নেই।
কোনো অকল্যাণ অথবা কোনো ক্ষতি, সন্তানের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এগুলো বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? দেখুন, আজানের সময় প্রস্রাব পায়খানা করতে তো কোনো অসুবিধা নেই। আজানের সময় প্রস্রাব পায়খানা আপনি যেতেও পারেন, অথবা করা অবস্থায় যদি আজান দেয় তো আপনি সেখান থেকে দ্রুত বের হতে হবে, এমনও কোনো বাধ্যবাধকতা নেই। এটা আপনার জন্য জায়েজ। তবে একটি বিষয় লক্ষণীয়, আজানের সময় যদি প্রস্রাব পায়খানার সময় যে আজান দিয়ে দেয়, তাহলে আপনি ওই প্রস্রাব পায়খানা করা অবস্থায় বা টয়লেটে থাকা অবস্থায় আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না, যেহেতু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা, দোয়া দুরুদ ইত্যাদি পড়া জায়েজ নেই। তবে আপনি মনে মনে যদি চান তাহলে আজানের জবাব দিতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, ইউটিউব ফেসবুকের ইনকাম হালাল নাকি হারাম? দেখুন, ইউটিউব ফেসবুকের ইনকাম একচ্ছত্রভাবে নিরেট হারামও নয়, আবার নিরেট হালালও নয়। এর সাথে হারামও আছে কিছু, অথবা হালাল ইনকামও আছে। তো সেক্ষেত্রে আপনি খেয়াল করে বিষয়টি বুঝতে হবে। প্রথম কথা হলো, ইউটিউব বা ফেসবুকের হালাল ইনকাম, যেমন আপনি কোনো হালাল কন্টেন্ট আপলোড করে থাকেন, ওয়াজ নসিহত নিয়ে, রাজনৈতিক কথাবার্তা নিয়ে, আপনি সেখানে কোনো গান বাদ্য ইত্যাদি অ্যাড না করে, অথবা বেপর্দা নারীর ছবি অ্যাড না করে, আপনি সেখানে শুধুমাত্র হালাল কন্টেন্ট গুলো, বৈধ কন্টেন্ট গুলো আপলোড দেন। এর মাধ্যমে ইনকামের বিভিন্ন সুরত আছে, একটু পরে বলছি। আর আপনার যে হারাম যেই কন্টেন্ট যেগুলো আছে, যেমন আপনি সিনেমা নিয়ে কাজ করেন, নাটক নিয়ে কাজ করেন, অথবা আপনি ডান্স, নাচ, অথবা বাদ্যযন্ত্র, গান, মিউজিক এগুলো নিয়ে কাজ করেন, তাহলে আপনি যেভাবেই ইনকাম করুন না কেন সম্পূর্ণরূপে হারাম। যেহেতু আপনার মূল জিনিসটা, সেই কন্টেন্টটাই যেহেতু হারাম, তো এর সাথে ইনকামও হারাম। আর যদি আপনি হালাল কন্টেন্ট দিয়ে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনার লক্ষণীয়। হালাল কন্টেন্ট দিয়ে ইনকামের 3টি পদ্ধতি রয়েছে। একটি হলো হালাল, আরেকটি হলো হারাম, আরেকটি হলো মাকরু, বা সেটার কারাহাতের সাথে সংযুক্ত। তো প্রথমত হারাম যেই ইনকাম, সেটা হলো আপনি হালাল কন্টেন্ট দিয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো বিজ্ঞাপন প্রচার করেছেন, সেই বিজ্ঞাপনটা হারাম কোনো বিজ্ঞাপন। যেমন মদের অ্যাড দিয়েছেন, মদের বিজ্ঞাপন, সিগারেট বিড়ির বিজ্ঞাপন, অথবা কোনো ধরনের সিনেমার বিজ্ঞাপন, অথবা কোনো ধরনের শুয়ারের গোশত ইত্যাদি, এই সমস্ত বিজ্ঞাপন যদি হয়, তাহলে এই বিজ্ঞাপনের মাধ্যমে যে আপনি যেই রেভিনিউ আর্ন করেছেন বা যে ইনকাম করেছেন, সেটা আপনার জন্য হারাম। আর হালাল যেটা, সেটা হলো আপনি কোনো বৈধভাবে, অর্থাৎ আপনি হালাল কন্টেন্ট দিয়েছেন এবং বৈধভাবে আপনি বিজ্ঞাপন দিয়ে ইনকাম করেছেন। যেমন থার্ড পার্টি থেকে কোনো কোম্পানির আপনি অ্যাড দিয়েছেন, কোনো পণ্যের, বৈধ হালাল পণ্যের অ্যাড দিয়েছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড দিয়েছেন তাদের থেকে টাকা নিয়ে, তো এই টাকাটা আপনার জন্য জায়েজ, যেহেতু আপনি হালাল জিনিস প্রচার করেছেন এবং আপনার কন্টেন্টটাও হালাল, এটা জায়েজ। আর সবচেয়ে বড় যেই বিষয়টা, যেই প্রশ্নটা, সেটা হলো মাকরু যেই ইনকামটা, এবং সবচেয়ে বড় প্রশ্ন এক্ষেত্রে যেটা, সেটা হলো মনিটাইজেশনের মাধ্যমে যে ইনকামটা হয়, অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা হয়, এটা হালাল নাকি হারাম। খুব খেয়াল করে বুঝবেন। দেখুন, অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা হয়, এটাও আবার 3টা পদ্ধতি আছে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকামটায়। প্রথমত, অ্যাডসেন্সের মাধ্যমে যেই অ্যাড গুলো দেখানো হয় বা মনিটাইজেশনের পরে যে অ্যাড গুলো দেখায়, সেটা হালাল অ্যাড হতে পারে, আবার সেটা হারাম অ্যাড হতে পারে, আবার সেটা হালাল অ্যাড কিন্তু হারাম ভাবে উপস্থাপন করা হয়েছে, এটাও হতে পারে। তো হারাম অ্যাড যেটা, সেটার ইনকাম তো হালাল স্পষ্ট। আর যেটা হালাল অ্যাড, যেটার মাধ্যমে কোনো হারাম জিনিস মিশ্রণ করা হয়নি, কোনো নারী প্রদর্শন করা হয়নি, অথবা কোনো বাদ্যযন্ত্র, নাচ গান নেই, সেটার ইনকামও জায়েজ। যেমন আপনার স্পন্সর কার্ড অ্যাড হয়ে থাকে, এবং সেখানে কোনো তেমনি ভাবে ডিসপ্লে অ্যাড, বিভিন্ন অ্যাডের পদ্ধতি রয়েছে। তো সেগুলোর মধ্যে কোনো হারাম কোনো কিছু না থাকলে, তাহলে সেই ইনকামটা আপনার জন্য হালাল বা বৈধ হবে। আর সবচেয়ে বড় যেই বিষয়টা হয়ে থাকে ইউটিউব, ফেসবুকে, সেটা হলো মনিটাইজেশন অন করার পরে আপনাকে কোনো, আপনার কন্টেন্টের মধ্যে কোনো বৈধ বা হালাল অ্যাডই দেখানো হয়েছে, অ্যাড হালাল বা অ্যাড বৈধ, কিন্তু সেটা হারাম উপায়ে দেখানো হয়েছে। অর্থাৎ কোনো সাবানের অ্যাড দিল, যেটা অবশ্যই বৈধ, অথবা কোনো বিস্কুটের অ্যাড দিল, অবশ্যই বৈধ, কিন্তু তার সাথে কোনো হারাম জিনিস সংযুক্ত করা হয়েছে, তথা কোনো নাচ গান সংযুক্ত করা হয়েছে, কোনো মিউজিক সংযুক্ত করা হয়েছে, কোনো বেপর্দা নারী সংযুক্ত করা হয়েছে। এই ইনকামটা আপনার সরাসরি হারাম বলা যাবে না, তবে কারাহাত থেকে খালি নয়। কেননা আপনি যেহেতু আপনার কন্টেন্ট হালাল এবং প্রচারও করা হয়েছে হালাল জিনিস, কিন্তু সেই জিনিসটার আপনার যেটা পদ্ধতিটা হারাম, এজন্য সেটা কারাহাত থেকে খালি নয়, আবার একেবারে হারামও নয়। এটার উদাহরণ হলো এমন, যে আপনি আপনার কোনো বাড়ি ভাড়া দিলেন এবং কাউকে থাকার জন্য ভাড়া দিলেন, তো সে থাকলো এবং থাকার কাজটা তো বৈধ, কিন্তু সে থেকে কোনো নাচ গান শুনলো, দেখলো, টিভি দেখলো,
তো এটা অবশ্যই কারাহাত থেকে খালি নয়, কিন্তু তার মানে এই নয় যে আপনার পুরো ভাড়াটা আপনার জন্য হারাম হয়ে যাবে, বিষয়টি এমন নয়। তো তেমনি ভাবে ওই ইনকামটাও পুরোপুরি হারাম নয়, কিন্তু কারাহাত থেকে খালি নয়। এজন্য আপনার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, আপনি যদি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান অথবা ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে চান, তো বৈধ উপায়ে ইনকাম করুন। আর মনিটাইজেশনের ইনকামটাই যেহেতু হালাল হারাম মিশ্রিত আছে, সুতরাং এ থেকে আপনি যদি একেবারে নিরুপায় না হন, এ থেকে বেঁচে থাকাই ভালো। আর যদি আপনার অন্য কোনো উপায় না থাকে, আপনার যদি এটা অত্যন্ত জরুরি হয়, বা আপনি যদি এটা থেকে বাঁচার যদি আপনার কোনো উপায় না থাকে, তাহলে আপনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রথমত, যেই সমস্ত কোম্পানি হারাম কোম্পানি বা হারাম অ্যাড প্রদর্শন করে থাকে, সেটা আপনার সেই সমস্ত অ্যাডগুলো, সেই কোম্পানির অ্যাডগুলো আপনি ব্লক করে দিবেন। এবং আরো যে সমস্ত বিষয় আছে যে আপনি হালাল জিনিস দেখানো হলো, কিন্তু সেক্ষেত্রে কোনো হারাম জিনিস উপস্থাপন করা হয়েছে, তো সেগুলো যেহেতু কারাহাত মিশ্রিত, তো এর জন্য আপনি নির্ধারিত একটা পরিমাণ অনুমান করে আপনি প্রত্যেক আর্ন থেকে অথবা প্রত্যেক ইনকাম থেকে কিছু কিছু দান করে দিলেন, সদকা করে দিলেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন।